গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আপনার কোনো ধরনের বিলিং এবং পেমেন্ট ইনফরমেশন ছাড়া। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিভাবে আমরা প্র্যাকটিস পারপাসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব বা ক্রিয়েট করব। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে যে স্টেপগুলো ফলো করতে হবে, আপনি পুরো ভিডিওটি না দেখলে পরে কোনো মেনশন করবেন না বা কোনো কমেন্টস করবেন না। তো সেখান থেকে সর্বপ্রথম আমাদের নতুন একটা ব্রাউজারে যেতে হবে। ফর এক্সাম্পল, এই ব্রাউজার দিয়ে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা নাই। অ্যাজ এ ফ্রেশার, আপনি একজন বিগিনার, আপনি চাচ্ছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন বা ক্রিয়েট করবেন, সেট আপ করবেন। সেক্ষেত্রে প্রথমত আমরা কিন্তু সিম্পলি ads.google.com-এ গিয়ে কি করি, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করি, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট পেমেন্ট মেথড ছাড়া বা উইদাউট বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন ছাড়া তৈরি করার জন্য আমরা কিন্তু এইখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো না বাংলাদেশ লোকেশন থেকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করার জন্য যে স্টেপগুলো দেখাচ্ছি, আপনি সেই স্টেপ অনুযায়ী যদি তৈরি করার চেষ্টা করেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তো এই জন্য প্রথমত আমরা ads.google.com-এ না গিয়ে সিম্পলি আমরা কি করব, এখান থেকে নতুন ব্রাউজার বা নতুন ট্যাব ওপেন করার পরে লিখে সার্চ করব। কাইন্ডলি আপনি পুরো ভিডিওটা ওয়াচ করেন, কোন একটা সেকশন যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখান থেকে আমরা গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ করব, গুগল মার্চেন্ট সেন্টার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ করলাম। সেমভাবে আপনিও গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আমরা দ্বিতীয় যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই যে এটা, প্রমোট ইওর বিজনেস উইথ মার্চেন্ট সেন্টার। সো এইখানে সিম্পলি একটা ক্লিক করতে হবে। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলি সাইন ইন অপশনে একটা ক্লিক করতে হবে অথবা স্টার্ট নয়। হ্যাঁ, তো এখান থেকে আমরা সাইন ইনেও ক্লিক করতে পারি মার্চেন্ট সেন্টার, অথবা স্টার্ট নাও ক্লিক করতে পারি। তো এখান থেকে আমি স্টার্ট নয়ে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন গুগল চাচ্ছে যে আসলেই আমাদের কি নিজস্ব কোনো প্রোডাক্ট আছে যেটা আমরা অনলাইনের মাধ্যমে সেল করতে যাচ্ছি অথবা চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব। সেমভাবে আমাদের ফিজিক্যাল কোনো স্টোর আছে কিনা, আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে করব, তবে মাস্ট বি আপনি যদি গুগল অ্যাডসের মধ্যে বিভিন্ন ক্যাম্পেইন রান করা থেকে শুরু করে রিয়েল লাইফ এক্সাম্পল আপনি দেখতে চান যে আমার রেজাল্ট কীরকম আসতেছে বা কোনো বিজনেসের জন্য কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিলিং এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আমরা ফর এক্সাম্পল এখান থেকে দেখতেই পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাজেস্ট করব, আপনি যেহেতু প্র্যাকটিস পারপাসে করতেছেন তাহলে শুধুমাত্র এই স্টেপগুলো ফলো করবেন। সো এখান থেকে সেমভাবে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, অবশ্যই নোতে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা নিচে চলে আসার পরে এই দুইটা অপশন দেখতে পাবো। আমরা এই দুইটা অপশনের মধ্যে কোনোটাতেই ক্লিক করব না, আমরা নিচে সরাসরি এই যে অপশনটা দেখতে পাচ্ছি, কন্টিনিউ উইথ গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েশনস, এখানে একটা ক্লিক করতে হবে। সো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, দেন রিলোড হচ্ছে এটা। তো এটা রিলোড হয়ে যাওয়ার পরে আমরা সেমভাবে আবারও নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার। সেমভাবে আবারও এখান থেকে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। সেমভাবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেন এটা রিলোড হচ্ছে আবারও। তো রিলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে দেখতে পাচ্ছেন গেট পার্সোনালাইজড ইমেল নোটিফিকেশন, এখান থেকে এইটা চেকমার্ক দিতে হবে। এর পাশাপাশি নিজেরটাও আমাদের চেকমার্ক দিয়ে নিতে হবে। সো চেকমার্ক দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের একটা বিজনেস নেম দিয়ে দেবো, ফর এক্সাম্পল। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার বিজনেসের নেমটা দিয়ে দিচ্ছি অথবা ইউটিউব চ্যানেলের যেটা নাম সেটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রিল্যান্স টু সাকসেস। তো এটা দিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে নিচে একটা লেখা দেখতে পাচ্ছি কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার্স, এইখানে এটা ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে কি করব, আমাদের যে রেজিস্টার্ড কান্ট্রি, অবশ্যই আমরা এটা কান্ট্রিটা চেঞ্জ করে দেবো। বাই ডিফল্ট বাংলাদেশ শো করতে পারে, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটসে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো এরপরে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার এগেইন, এখানে দুইটা অপশন চেঞ্জ করতে হবে। প্রথমত আমি আপনাকে দেখিয়ে দিলাম যেটা, যে আমাদের রেজিস্টার্ড কান্ট্রি বাংলাদেশ বাই ডিফল্ট নিতে পারে বা নিবে, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে এই যে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার এই লেখাটাতে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। এই লেখাটাতে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে আবার রিলোড হচ্ছে, এবং রিলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই চাচ্ছে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে আমাদের জিমেইলে আসা ওটিপিটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। দেন এখান থেকে সেমভাবে আমরা উপরে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্স টু সাকসেস, এই লেখাটার নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে সিম্পলি এটা আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের আইডি, কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমাদের প্রপারলি করার জন্য ম্যানেজ ইওর বিজনেস ম্যানেজার যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো। এইখানে আমাদের কোনো অ্যাড্রেস দিতে হবে না, সিজিও দিতে হবে না। ফর এক্সাম্পল, বা আমাদের যেটা করতে হবে ম্যানেজ ইন বিজনেস ম্যানেজার, এখানে একটা ক্লিক করতে হবে।
সেম ভাবে ক্লিক করার সাথে সাথে এটা নতুন ট্যাবে ওপেন হবে। সো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রিলোড হচ্ছে বা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে মূলত আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে লেখাটা আছে অ্যাড সার্ভিসেস, হ্যাঁ, আমাদের অন্য কোথাও ক্লিক না করে এখান থেকে সিম্পলি আমাদের অ্যাড সার্ভিস যে লেখাটা আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি সেম ভাবে আমার মতো আপনি অ্যাড সার্ভিস অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস, সিলেক্ট গুগল সার্ভিস। এখান থেকে আমাদের গুগল অ্যাডসটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে নেক্সট লেখাটা আছে নিচের দিকে আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে। সেম ভাবে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন নেক্সট লেখাতে। হ্যাঁ, তো নেক্সট লেখাতে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে গেট স্টার্টেড এই যে লেখাটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের মূলত কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লাল দাগ দেখাচ্ছে, ইউ ক্যান্ট লিঙ্ক টু গুগল অ্যাডস টু লিঙ্ক ইউর অ্যাকাউন্টস ইউ নিড টু টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। আমাদের গুগল জিমেল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে। এর পাশাপাশি আমাদের যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা নাই, সেক্ষেত্রে আমরা এই যে নিউ অ্যাকাউন্ট যেটা আছে এটাতে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেম, মানে আমরা এখানে যে নামটা দিব সেই নামটাই কিন্তু সেখানে নিবে। হ্যাঁ, তো এখান থেকে ফর এক্সাম্পল ফ্রিল্যান্স টু সাকসেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই পুরো নামটাই এখানে আমরা দিলাম। দেন এখান থেকে কান্ট্রিটা অবশ্যই ইউনাইটেড স্টেটস সেম ভাবে আবারও দিতে হবে। তো এখান থেকে আমি আবারও ইউনাইটেড স্টেটস লেখাটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে ইউনাইটেড স্টেট লেখাটা দিয়ে নেওয়ার পরে আমরা মূলত টাইম জোনটা হবে ইস্টার্ন টাইম জোনটা আমাদের ইউএস এর যে একটা টাইম জোন থাকে সেটা অনুযায়ী আমাদের দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে এই যে এটা দিব আমরা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম এইটা দিয়ে দিব। হ্যাঁ, দেন এখান থেকে আমাদের কারেন্সি যেটা আছে সেটাই থাকবে। সেম ভাবে কারেন্সি যেটা আছে সেটাই থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখাটা শো করতেছে, এই যে লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করব। তো এখান থেকে সিম্পলি অন্য কোথাও ক্লিক না করে লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলাম। সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কড টু বিজনেস ম্যানেজার টু কমপ্লিট সেট আপ অ্যান্ড বিলিং ডিটেলস। যেহেতু আমরা বলেছি বিলিং এবং পেমেন্ট মেথড ছাড়াই আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলবো, সেই ক্ষেত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বিলিং ডিটেলস এইখানে অবশ্যই ক্লিক করা যাবে না। সিম্পলি আমরা এখান থেকে নট নাও যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। সো নোট নাওতে ক্লিক করার সাথে সাথে আবারও রিলোড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের পাশাপাশি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম হচ্ছে এটা ফ্রিল্যান্স টু সাকসেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটা হয় 10 ডিজিটের সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। লাস্ট 4 ডিজিট বা 3 ডিজিট হচ্ছে 486। তো এখন আমরা কি করব, নতুন ট্যাবে সার্চ দেব। সার্চ দেওয়ার পর লিখে সার্চ করব ads.google.com। সো এখান থেকে ads.google.com সার্চ দেওয়ার পরে সেম ভাবে আমরা জাস্ট স্টার্ট নাও ক্লিক করব। সো আমি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করলাম। তো স্টার্ট নাও ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। লাস্ট 3টা ডিজিট 486 এবং আমাদের সামনে ফ্রিল্যান্স টু সাকসেস আমি যে নামটা দিয়ে কন্টিনিউ করছিলাম। তো এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের সব ধরনের ইনফরমেশন থেকে শুরু করে আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা সবগুলোই ব্যবহার করতে পারবো, সব ধরনের ফিচার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কমপ্লিটলি ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।